হ্যালো, গুড মর্নিং স্টুডেন্ট। ঘড়ির কাঁটায় সকাল ৭টা ১৫। তোমাদের জন্য চলে এসেছে কারেন্ট অ্যাফেয়ার্স এর কোশ্চেন। তোমরা জানো প্রতিদিন সকাল ৭টা ১৫ সময়তে তোমাদের কারেন্ট অ্যাফেয়ার্স এর কোশ্চেন অ্যান্সার আলোচনা করা হয়। যেই কোশ্চেনগুলি আপকামিং এসএসসি, রেলওয়ে ইত্যাদি পরীক্ষার জন্য মোস্ট ইম্পর্টেন্ট। ওকে, তাহলে চলো আমরা আজকের কোশ্চেন শুরু করি। ভারতের মার্চ ২০২৫-এ খুচরা মূল্যস্ফীতি বা রিটেল ইনফ্লেশন কত ছিল? 3.34%, 3.61%, অপশন সি 4.05% আর অপশন ডি 2.87%। তাহলে ইন জেনারেলি মনে রাখবে যে আমার ইনফ্লেশন বা রিটেল ইনফ্লেশন মানে কি, তুমি কোনো একটা জিনিসকে আজকে ১০০ টাকাতে কিনলে, সেটা পরের বছর দাম হয়ে গেল ১০৫ টাকা। এই যে ৫ টাকা বেড়ে গেল, এই জিনিসটাকে বলা হয় ইনফ্লেশন। তো আমাদের মার্চ ২০২৫-এ খুচরা মূল্যস্ফীতির হার কত ছিল? যারা সি বলছো তারা ভুল, যারা বি বলছো তারা ভুল। অপশন এ বা ক ইজ দ্য রাইট অ্যান্সার, অর্থাৎ 3.34। এটি হচ্ছে আমাদের মার্চ ২০২৫ সালে খুচরা মূল্যস্ফীতির হার ছিল। তাহলে একবার দেখে নাও, মার্চ ২০২৫ মাসে ভারতের খুচরো মুদ্রাস্ফীতির হার ছিল 3.34%, যা গত ৫ বছরের মধ্যে সর্বনিম্ন। তাহলে আমাকে যদি প্রশ্ন করেছে যে গত ৫ বছরের মধ্যে সর্বনিম্ন কবে ছিল, তা সর্বনিম্ন ছিল হচ্ছে আমাদের মার্চ মাস ২০২৫-এ। খাদ্যদ্রব্যের দাম কমে যাওয়ার কারণে এই হ্রাস ঘটেছে, বিশেষ করে শাকসবজি, ডিম ও ডালের দামে। অর্থাৎ আমাদের শাকসবজি, ডিম, ডাল এগুলি হচ্ছে মানুষের বেসিক নিড। এই বেসিক নিড যদি পড়ে যায়, তাহলে আমাদের খাদ্যদ্রব্যের যে ইনফ্লেশনের রেট, এই ইনফ্লেশনের রেটও পড়ে যাবে। ওকে, চলো নেক্সট কোশ্চেন। ২০২৫ সালে মুদ্রাস্ফীতির পূর্বাভাস কত শতাংশ? অপশন এ ১০৫%, অপশন বি ৯৫%, অপশন সি ১২০%, অপশন ডি ১০০%। তাহলে এই ক্ষেত্রে একটু প্রিন্টিং মিস্টেকের জন্য মনে রাখবে ১০৫% ইজ দ্য রাইট অ্যান্সার। অর্থাৎ ভারতের অর্থমন্ত্রক জানিয়েছেন যে ২০২৫ সালে মুদ্রাস্ফীতির হার ১০৫% হবে। একটু আগে যেটা বলছিলাম যে কোনো একটা প্রোডাক্টের ভ্যালু আজকের দিনে দাঁড়িয়ে আমার কাছে ১০০ টাকা, কালকে ১ বছর পরে গিয়ে আমাদের কত হবে? ১০৫ টাকা হবে, যা কৃষি উৎপাদন এবং অর্থনৈতিক প্রবৃদ্ধির জন্য ইতিবাচক হয়েছে। তাহলে এটা কত হলো? ১০৫ ইজ দ্য রাইট অ্যান্সার। তাহলে ভারতের কি কোন মন্ত্রক? অর্থমন্ত্রক জানিয়েছেন। তাহলে আমাদের অর্থমন্ত্রীর নামটা কি? অর্থমন্ত্রীর নামটা হলো আমাদের নির্মলা সীতারমন। তাহলে আমাদের অর্থমন্ত্রীর নামটা কি? অর্থমন্ত্রীর নাম হলো আমাদের নির্মলা সীতারমন। ঠিক আছে, আমাদের যদি বিদেশ মন্ত্রীর নাম বলা হয়েছে, যদি আমাদেরকে বলা হয়েছে বিদেশ মন্ত্রীর নাম, বিদেশ মন্ত্রীর নাম এস জয়শঙ্কর। এস জয়শঙ্কর, এস জয়শঙ্কর হয়েছে। আমাদেরকে যদি বলেছে স্বরাষ্ট্রমন্ত্রী, আমাদেরকে যদি বলেছে স্বরাষ্ট্রমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী কি আছেন আমাদের? না, স্বরাষ্ট্রমন্ত্রী আছেন আমাদের অমিত শাহ। স্বরাষ্ট্রমন্ত্রী কি আছেন আমাদের? স্বরাষ্ট্রমন্ত্রী আছেন হচ্ছে আমাদের অমিত শাহ। হয়েছে, চলো নেক্সট কোশ্চেন। ভারতের ২০২৫ সালের গ্রীষ্মকালীন তাপমাত্রা, সর্বোচ্চ তাপমাত্রা কোথায় রেকর্ড করা হয়েছে? অপশন এ দিল্লি, অপশন বি বারামের রাজস্থান, অপশন সি চেন্নাই, অপশন ডি কলকাতা। তাহলে কি উত্তর হবে বলবে আমাকে, এখানে প্রত্যেকে উত্তর দাও। তাহলে আমার এই ক্ষেত্রে উত্তর দেবে কি? না, আমার এই ক্ষেত্রে উত্তর দেবে হচ্ছে আমার গ্রীষ্মকালীন তাপমাত্রা সবচেয়ে বেশি হয়েছে বারামের রাজস্থানে। তাহলে আমাদের গ্রীষ্মকালীন তাপমাত্রা সবচেয়ে বেশি হয়েছে কোথায়? না, গ্রীষ্মকালীন তাপমাত্রা সবচেয়ে বেশি হয়েছে কোথায়? না, আমাদের বারামের রাজস্থানে হয়েছে।
ক্লিয়ার হয়েছে এখান থেকে? বুঝতে পেরেছো? চলো। এইবার কথাটা কি হয়েছে আমাদের এখানে, যে আমাদের যদি বলা হয়েছে এই যে রাজস্থান আছে, এই রাজস্থানের ফরমেশন কবে হয়েছে, রাজস্থানের ফরমেশন, তাহলে কত বলবো আমি, এর ফরমেশন হয়েছে 13 মার্চে হয়েছে, এখান থেকে 1949 হয়েছে। তাহলে আমাদের কততে হয়েছে, 30শে মার্চ 1949 সালে হয়েছে। হয়েছে। এবার যদি বলেছি এর ক্যাপিটাল, এর ক্যাপিটাল কোথায় স্যার, এর ক্যাপিটাল হচ্ছে, প্রত্যেকে মনে রাখবে, এর ক্যাপিটাল হচ্ছে আমাদের জয়পুর, হচ্ছে এর ক্যাপিটাল। ওকে। আচ্ছা, এবার যদি বলেছি যে এর ডিস্ট্রিক্ট কতগুলি আছে, এর ডিস্ট্রিক্ট কতগুলি আছে, তাহলে মনে রাখবে এর ডিস্ট্রিক্ট আছে 41টি। আর স্যার এর ডিভিশন আছে কটি, 7টি ডিভিশন। এর ডিভিশন কতগুলি আছে, এর ডিভিশন আছে 7টি। হয়েছে এখান থেকে। এবার কি হয়েছে, যে স্যার এর যদি বলেছি রাজ্যসভা, এর রাজ্যসভা, রাজ্যসভাতে কতগুলি সিট আছে, 10টি। স্যার এর লোকসভা, এর লোকসভাতে কতগুলি সিট আছে স্যার, এর লোকসভাতে সিট আছে হচ্ছে আমাদের 25টি। এদের লোকসভাতে সিট কতগুলি আছে, আমাদের লোকসভাতে সিট আছে হচ্ছে আমাদের কতগুলি, 25টি। ক্লিয়ার না, ক্লিয়ার না প্রত্যেকের বলবে। তাহলে এইটা হচ্ছে আমাদের এটা। তাহলে এখান থেকে লক্ষ্য করো, ভারত 2025 সালে গ্রীষ্মকালীন তাপমাত্রা তাপপ্রবাহের সর্বোচ্চ তাপমাত্রা কোথায় রেকর্ড করেছে, উত্তর হবে কি, বারামের রাজস্থানে। তাহলে দেখো 2025 সালে গ্রীষ্মকালীন তাপমাত্রা বারামের রাজস্থানে কত ডিগ্রি, 43.4 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা রেকর্ড করা হয়েছে, যা তীব্র তাপপ্রবাহের ইঙ্গিত দেয়। ওকে, চলো কোশ্চেন নম্বর 5। ভারতের মার্চ 2025-এ, তাহলে মার্চ মাসের 2025-এ পাইকারি মূল্যস্ফীতি ডাব্লিউপিআই কত ছিল, ডাব্লিউপিআই কত ছিল, অপশন এ 2.21, অপশন বি 2.38, অপশন সি 2.57, অপশন ডি 3.05। তাহলে যারা যারা বলছো 2.21 তারা ভুল, 2.38 ইজ দ্য রাইট অ্যান্সার। তাহলে আমাদের ডাব্লিউপিআই মার্চ মাসে 2025 সালে যদি আমি দেখেছি, তাহলে আমাদের এই রেটটা কত ছিল, তাহলে আমাদের এই রেটটা ছিল হচ্ছে কত, না আমাদের এই রেটটা কি ছিল, না আমি বলবো যে 2.38। এই যে ডাব্লিউপিআই আছে, ডাব্লিউপিআই এর পুরো কথা হলো আমাদের হোলসেল প্রাইস ইন্ডেক্স। কি বললাম, হোলসেল প্রাইস ইন্ডেক্স, হোলসেল প্রাইস ইন্ডেক্স। কথাটি বুঝতে পেরেছো এখান থেকে, হোলসেল প্রাইস ইন্ডেক্স। ক্লিয়ার না, ক্লিয়ার না? চলো, ক্লিয়ার। তাহলে আমাদের ডাব্লিউপিআই মানে কি, ডাব্লিউপিআই মানে হচ্ছে কি আমাদের হোলসেল প্রাইস ইন্ডেক্স। চলো, তাহলে দেখো 2.38 মার্চ 2025 মাসে ভারতের পাইকারি মূল্য, পাইকারি মূল্যস্ফীতি 2.38% ছিল, যা খাদ্যদ্রব্য এবং অখাদ্য দ্রব্যের দাম বৃদ্ধির কারণে হয়েছে। অর্থাৎ আমাদের যে পাইকারি মূল্য, যেটা আমাদের আগে 100 টাকায় পাওয়া যেত, সেটা এখন 102 টাকা 38 পয়সা লাগে সেম পরিমাণ, সেম কোয়ালিটি, সমস্ত কিছু সেম জিনিস কিনতে। ওকে, চলো তারপরে পয়েন্ট কোশ্চেন নম্বর 5। ভারতে 2025 সালে গ্রীষ্মকালীন তাপপ্রবাহের কারণে কতজন প্রাণ হারিয়েছে, তাহলে ভারতে 2025 সালে গ্রীষ্মকালীন তাপপ্রবাহের কারণে, অর্থাৎ এই যে হিট ওয়েভ যাচ্ছে, এই হিট ওয়েভের জন্য আমার কতজন প্রাণ হারিয়েছেন। অপশন এ 5 জন, অপশন বি 10 জন, অপশন সি 15 জন, অপশন ডি 19 জন। তাহলে আমার এই ক্ষেত্রে কি উত্তর হবে, আমার এই ক্ষেত্রে উত্তর হবে হচ্ছে 19 জন। তাহলে মনে রাখবে যে আমাদের 2025 সালে গ্রীষ্মকালীন তাপপ্রবাহের কারণে 19 জন প্রাণ হারিয়েছেন। তাহলে এখান থেকে দেখো 2025 সালে গ্রীষ্মকালীন তাপপ্রবাহের জন্য ভারত ও পাকিস্তানে 19 জন প্রাণ হারিয়েছেন, যা তীব্র তাপপ্রবাহের প্রভাবকে নির্দেশ করে। তাহলে এখানটা করে একটা যেটা ভুল হয়েছে, ভারত ও পাকিস্তান বলে কোশ্চেনটা হতো, এইখানে যে কোশ্চেনটা হতো সেটা কিন্তু ভারত ও পাকিস্তান বলে হতো,
সেইখানে কিন্তু 19 জন প্রাণ হারিয়েছেন। ওকে, তাহলে দেখো তোমরা যদি ক্লাস শুরু হবার আগে ক্লাসের লিঙ্ক পেতে চাও, অর্থাৎ কি ক্লাস হবে, কোন সাবজেক্টের, তার কি বৃত্তান্ত ইত্যাদি প্রভৃতি জানতে চাও, তাহলে তোমরা তোমাদের আমাদের যে টেলিগ্রাম চ্যানেল আছে টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাও। এখানে দেখো কি বিষয়ের ক্লাস, কেন ক্লাস ইত্যাদি সমস্ত কিছু জানতে পেরে যাবে। এবং তোমরা দেখতেই পাচ্ছ যে প্রত্যেকটা কোশ্চেনের সঙ্গে যে সমস্ত কোশ্চেন গুলোর সঙ্গে অ্যাডিশনাল ডেটা দেওয়া সম্ভব, প্রত্যেকটাতে প্রচুর প্রচুর পরিমাণে অ্যাডিশনাল ডেটা দেওয়া হয়েছে। সেই অ্যাডিশনাল ডেটা সম্মিলিত নোট যদি পেতে চাও তাহলে আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাও। এখানে তোমরা কি পেয়ে যাবে, এখানে তোমরা অ্যাডিশনাল ডেটা সম্মিলিত নোট পেয়ে যাবে। তাহলে জয়েন হতে হবে কোথায়, না জয়েন হতে হবে আমাদের টেলিগ্রাম চ্যানেলে, যার নাম হলো হিস্ট্রি ইনসাইট, HISTORY হিস্ট্রি ইনসাইট, INSIGHT হয়েছে। তাহলে দেখো এক্ষেত্রে ভালো করে একটা কথা বোঝার চেষ্টা করবে। আমাদের টেলিগ্রাম চ্যানেলের যে লিংক আছে সেই টেলিগ্রাম চ্যানেলের নামটা কি, হিস্ট্রি ইনসাইট, সবাই স্পেলিংটা দেখবে, HISTORYINSIGHT, হিস্ট্রি ইনসাইট। ওকে, এবার তোমাদের যদি কোনো রকম হেল্পের প্রয়োজন হয় তার জন্য তোমরা 9476429107 এই নাম্বারে কল করতে পারো। কল করার টাইম হচ্ছে সকাল 10টা থেকে বিকাল 5টা পর্যন্ত। এবং তোমরা 9476429107 এ হোয়াটসঅ্যাপ করতে পারো এনি টাইমে। তোমরা যারা যারা ক্লাসটিকে দেখছো প্রত্যেকে আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বারে একবার হাই বলে মেসেজ করো, যাতে করে সঙ্গে সঙ্গে হোয়াটসঅ্যাপে যুক্ত হওয়ার লিঙ্ক এবং টেলিগ্রাম গ্রুপে যুক্ত হওয়ার লিঙ্ক দুটোই তোমার কাছে তৎক্ষণাৎ পৌঁছে যায়। ওকে, তাহলে দেখতেই পাচ্ছ এটা আমাদের হিস্ট্রি ইনসাইট। এই হিস্ট্রি ইনসাইট এর ক্ষেত্রে তোমরা প্রত্যেকে জানো যে প্রতিদিন সকাল 7টা 15-র সময়, প্রতিদিন সকাল 7টা 15-তে আমাদের ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্স এর ক্লাস হয়। ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্স এর ক্লাস হয়, যেগুলি আপকামিং এসএসসি, রেলওয়ে ইত্যাদি প্রভৃতি পরীক্ষার জন্য মোস্ট 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 ইম্পর্টেন্ট। তোমরা যারা ক্লাসটিকে দেখছো তারা প্রত্যেকে ক্লাসটিকে লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে এবং সাবস্ক্রাইব করে বেল আইকনকে প্রেস করে রাখবে, যাতে করে পরবর্তী ভিডিও পাওয়ার সঙ্গে সঙ্গে সবার আগে সর্বপ্রথম তোমার কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। ওকে, বুঝতে পেরেছো? ক্লিয়ার? চলো কোশ্চেন নম্বর 6। ভারতে মার্চ 2025 মাসের খুচরা মূল্যস্ফীতি হ্রাসের প্রধান কারণ কি ছিল? খাদ্যদ্রব্যের দাম কমে যাওয়া, তেলের দাম বৃদ্ধি, স্বর্ণের দাম বৃদ্ধি, না পরিবহন খরচ বৃদ্ধি? দেখো, তেলের দাম, স্বর্ণের দাম, পরিবহন এগুলোকে বলা হয় সাবস্টিটিউট। বাট খাদ্যদ্রব্য যদি তুমি না খেয়েছো তবে কিন্তু তুমি মরে যাবে। তাই জন্য ভারতের মার্চ 2025-এ খুচরা মূল্যস্ফীতির যে হার, সেই খুচরা মূল্যস্ফীতির হারটা কত আমাদের, সেটি হচ্ছে আমাদের বলবো কি খাদ্যদ্রব্যের দাম কমে যাওয়া। তাহলে এখান থেকে কি উত্তর হলো, খাদ্যদ্রব্যের দাম কমে যাওয়া। তাহলে খাদ্যদ্রব্যের দাম মার্চ 2025 সালে মূল্যস্ফীতি হ্রাসের প্রধান কারণ ছিল খাদ্যদ্রব্যের দাম কমে যাওয়া। যেমন বিশেষ করে কি শাকসবজির দাম কমে গেছে, ডিমের দাম কমে গেছে এবং ডালের দাম কমে গেছে। ঠিক আছে, বুঝতে পারলে? ভারত 2025 সালে গ্রীষ্মকালীন তাপপ্রবাহের কারণে কতজন আহত হয়েছে? একটু আগে কি বললে, একটু আগে বললে নিহত। নিহত মানে কি, যে একবারে মরে গিয়েছে। আর আহত মানে কি, আহত মানে হচ্ছে আমাদের যে বেঁচে আছে। এই ক্ষেত্রেও একই কথা লিখে রাখো, ভারত ও পাকিস্তানে, একই কথা লিখে রাখো, ভারত ও পাকিস্তানে 2025 সালে গ্রীষ্মকালীন তাপপ্রবাহের কারণে কতজন আহত হয়েছেন, মানে আক্রান্ত হয়েছে? কতজন? অপশন এ 50 জন, অপশন বি 100 জন, অপশন সি 150 জন, অপশন ডি
200 জন। তাহলে আমার এই ক্ষেত্রে কি বলবো? না আমার এই ক্ষেত্রে উত্তর হবে কি আমাদের? না আমার এই ক্ষেত্রে উত্তর হবে মাথায় রাখবে যে 150 জন ইজ দ্য রাইট অ্যান্সার। অর্থাৎ আমাদের ভারত এবং পাকিস্তানে 2025 সালে 150 জন তাপপ্রবাহেতে আহত হয়েছে, যা তীব্র তাপপ্রবাহকে নির্দেশ করে। দেখো তোমরা প্রত্যেকে জানো দিনকে দিন পৃথিবীতে বিশ্ব উষ্ণায়ন হচ্ছে। পৃথিবীতে কি হচ্ছে? পৃথিবীতে বিশ্ব উষ্ণায়ন হচ্ছে। অর্থাৎ প্রতি বছর তার আগের বছরের রেকর্ডকে ভেঙে দিচ্ছে কে? প্রতি বছর তার আগের বছরের রেকর্ডকে ভেঙে দিচ্ছে এই গরম। ঠিক আছে? তো এই গরমে আমাদের কিন্তু অলরেডি 150 জন আহত হয়ে গেছে এবং 19 জন মারা গেছে। 19 জন মারা গেছে। ঠিক আছে? বুঝতে পারলে কি বলতে চাইছি? এবং এইভাবে যদি গরম পড়তে থাকে তাহলে সেটি কিন্তু আমাদের এই সমাজের জন্য বা আমাদের এই পৃথিবীর জন্য একটা মেজর ড্রব্যাক সৃষ্টি করছে। এটা কি করবে? এটা কিন্তু আমাদের পৃথিবীর জন্য একটা মেজর ড্রব্যাক ক্রিয়েশন করবে। ক্লিয়ার হয়েছে ব্যাপারটা? চলো নেক্সট। আচ্ছা, আচ্ছা। নেক্সট কোশ্চেন। ভারতের 2025 সালে বাজেটে কৃষি খাতে বরাদ্দের পরিমাণ কত ছিল? 1.5 লক্ষ কোটি টাকা, 2.5 লক্ষ কোটি টাকা, 3.5 লক্ষ কোটি টাকা, না 4.5 লক্ষ কোটি টাকা? মানে 1.5 লক্ষ কোটি টাকা, 2.5 লক্ষ কোটি টাকা, 3.5 লক্ষ কোটি টাকা, না 4.5 লক্ষ কোটি টাকা? কোন খাতে? না কৃষি খাতে। তাহলে কৃষি খাতে সবাই মনে রাখবে, কৃষি খাতে আমাদের মনে ছিল বা আমাদের যেটা থাকবে সেটা কত? 2.5 লক্ষ কোটি টাকা। কৃষি খাতে আমাদের কত থাকবে? না কৃষি খাতে আমাদের যে পরিমাণটি থাকবে সেই পরিমাণটা কত থাকবে? না 2.5 লক্ষ কোটি টাকা আমাদের কৃষি খাতে থাকবে। বুঝতে পারলে কি পারলি না বল? তাহলে এখানে দেখো 2.5 লক্ষ কোটি টাকা 2025 সালের বাজেটে কৃষি খাতে 2.5 লক্ষ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে, যা কৃষকদের আয় বৃদ্ধি ও কৃষি উন্নয়নের জন্য গুরুত্বপূর্ণ পদক্ষেপ। যা কৃষকদের আয় বৃদ্ধি এবং কৃষি উন্নয়নের জন্য গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসাবে বিবেচিত হয়েছে। নেক্সট কোশ্চেন। ভারতের 2025 সালে স্বাস্থ্য খাতে কত পরিমাণ বাজেট আছে? স্বাস্থ্য খাতে কত পরিমাণ বাজেট আছে? 1.2 লক্ষ কোটি টাকা, 1.5 লক্ষ কোটি টাকা, 2 লক্ষ কোটি টাকা বা 2 লক্ষ কোটি টাকা, না 2.5 লক্ষ কোটি টাকা? তাহলে মনে রাখবে 1.2 লক্ষ কোটি টাকা যারা বলছো তারা ভুল বলছো। 1.5 লক্ষ কোটি বা 1.5 লক্ষ কোটি টাকা ভুল বলছো। তাহলে 2 লক্ষ কোটি টাকা আমাদের বাজেটে স্বাস্থ্য খাতে বরাদ্দের পরিমাণ হয়েছে। ঠিক আছে? এখান থেকে বুঝতে পেরেছো? তাহলে এই ক্ষেত্রে মাথায় রাখবে কি যে আমাদের 2025 সালে বাজেটে স্বাস্থ্য খাতে 20 বা সরি 2 লক্ষ কোটি টাকা বরাদ্দ হয়েছে, যা দেশের স্বাস্থ্য সেবা উন্নয়নের জন্য আহ্বায়ক হবে। যা দেশের স্বাস্থ্য সেবা উন্নয়নের জন্য আহ্বায়ক হবে। ক্লিয়ার না ক্লিয়ার না বলো? ক্লিয়ার? চলো। ভারত ভারতের 2025 সালে শিক্ষা খাতে বাজেটের বরাদ্দ কত? মানে শিক্ষা খাতে বাজেটের পরিমাণ কত ছিল? 1 লক্ষ কোটি টাকা, 1.5 লক্ষ কোটি টাকা, 2 লক্ষ কোটি টাকা, না 2.5 লক্ষ কোটি টাকা? তাহলে এই ক্ষেত্রে মনে রাখবে আমাদের শিক্ষা খাতে মনে রাখবে আমাদের 1.5 লক্ষ কোটি টাকা। তাহলে শিক্ষা খাতে আমাদের কত খরচ করেছে? শিক্ষা খাতে 1.5 লক্ষ কোটি টাকা খরচ। দেখো এই জিনিসগুলোতে কি বলতো, এখানে কিছু ডেটা নেই। ডেটা নেই মানে কিরম ব্যাপারটি, যে আমার ও কেন 1.5 লক্ষ কোটি টাকা খরচ করলো, কেন 2 লক্ষ কোটি টাকা খরচ করলো না, এর কোনো যুক্তি নেই, এর কোনো তর্ক নেই। তাই জন্য এই বাজেটের কোশ্চেন মানেই তোমাকে কিন্তু মুখস্থ রাখতে হবে। যেগুলো ডেটা দেওয়ার মতন কোশ্চেন সেগুলোতে আমি 100 বার ডেটা দেবো।
কিন্তু যেগুলো ডেটা দেওয়ার নয় সেই জায়গাটা করে একটুখানি দেখবে। ওকে, চলো নেক্সট কি আছে আমাদের, তাহলে একবার দেখে নাও যে আমাদের 1.5 লক্ষ কোটি টাকা, তাহলে 2025 সালে শিক্ষা খাতে 1.5 লক্ষ কোটি টাকা বরাদ্দ হয়েছে, যা শিক্ষার মান উন্নয়ন, এবং পরীক্ষার্থীদের, এই শিক্ষার্থীদের নতুন কি করবে আমাদের না, নতুন আমাদের কি করবে না সুযোগ সৃষ্টি করবে। হয়েছে এখান থেকে। এবার যদি আমাকে বলা হয়েছে যে আমাদের ডাব্লিউবির যিনি শিক্ষামন্ত্রী আছেন তার নাম কি, তার নামটা মনে রাখবে, তার নামটা হবে আমাদের ব্রাত্য বসু। তার নামটা কি মনে রাখবে, তার নামটা মনে রাখবে ব্রাত্য বসু। ঠিক আছে এখান থেকে। এবার কি বলেছে, যদি আমাদেরকে বলা হয়েছে ব্রাত্য বসু না হয়ে যে আমাদের সেন্ট্রালের শিক্ষামন্ত্রী কে আছেন, আমাদের সেন্ট্রালের শিক্ষামন্ত্রী, সেন্ট্রালের শিক্ষামন্ত্রী কে আছেন, সেন্ট্রালের শিক্ষামন্ত্রী, সেন্ট্রালের শিক্ষামন্ত্রী আছেন হচ্ছে না শ্রী ধর্মেন্দ্র প্রধান। শ্রী ধর্মেন্দ্র, DHARMENDRA, ধর্মেন্দ্র প্রধান, PRADHAN, শ্রী ধর্মেন্দ্র প্রধান। ইনি হচ্ছেন কি আছেন না, ইনি হচ্ছেন আমাদের এডুকেশন মিনিস্ট্রি আছেন। আচ্ছা, এর আগে কি ছিল আমাদের, এর আগে ছিল হচ্ছে আমাদের হেলথ মিনিস্টার। আমাদের হেলথ, হেলথ মিনিস্টার কি আছেন আমাদের, হেলথ মিনিস্টার কি আছেন সেন্ট্রাল গভর্নমেন্টের, হেলথ মিনিস্টার। তাহলে আমাদের যদি হেলথ মিনিস্টার, সেন্ট্রালের হেলথ মিনিস্টার বলা হয়েছে, তাহলে মনে রাখবে জেপি নাড্ডা, জেপি নাড্ডা ইনি হচ্ছেন আমাদের কি আছেন না, ইনি হচ্ছেন আমাদের হেলথ মিনিস্টার ছিলেন। আর আমাদেরকে যদি বলা হয়েছে যে কি বলা হয়েছে না, আমাদেরকে বলা হয়েছে যে ওয়েস্ট বেঙ্গলের আমাদের কে ছিলেন না, ওয়েস্ট বেঙ্গলের আমাদের হেলথ মিনিস্টার কি আছেন না, আমাদের ডাব্লিউবির যিনি আছেন তিনি আমাদের সিএম যিনি আছেন না মমতা ব্যানার্জি, MA মমতা ব্যানার্জি, BANNERGEE ব্যানার্জি, মমতা ব্যানার্জি হচ্ছেন আমাদের হেলথ মিনিস্টার আছেন। হয়েছে এখান থেকে। স্বাস্থ্য হয়ে গেল। এবার যদি বলেছি হচ্ছে আমাদের কৃষি মন্ত্রী, কৃষি মানে কি, আমাদের কৃষি মন্ত্রী, এগ্রিকালচার মিনিস্টার কে আছেন আমাদের, এগ্রিকালচার মিনিস্টার যদি বলেছো ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে মনে রাখবে, ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে মনে রাখবে যে আমাদের কে আছেন না শোভনদেব চট্টোপাধ্যায়। এগ্রিকালচারের ক্ষেত্রে কে আছেন আমাদের, শোভনদেব চট্টোপাধ্যায়, শোভনদেব চট্টোপাধ্যায়, শোভনদেব চট্টোপাধ্যায়, শোভনদেব চট্টোপাধ্যায় কোথাকার না, আমাদের হচ্ছে তোমার আগে ভবানীপুরে ছিল, এখন খড়দা, খড়দাতে আছেন। ঠিক আছে, এটা গেল। আর কি হচ্ছে আমাদের যদি বলছে সেন্ট্রাল এগ্রিকালচার মিনিস্টার, তাহলে এখান থেকে কি বলবো, যদি আমাদের সেন্ট্রালের বলেছে তাহলে এক্ষেত্রে কি জানবে মনে রাখবে, শিবরাজ সিং চৌহান। সেন্ট্রালের কি মনে রাখবে, শিবরাজ সিং চৌহান, শিবরাজ সিং চৌহান, শিবরাজ সিং চৌহান। ইনি কি আছেন, ইনি হচ্ছেন আমাদের সেন্ট্রালের, আমাদের কি আছেন না বলো, সেন্ট্রালের আমাদের এগ্রিকালচার মিনিস্টার আছেন। ঠিক আছে, হয়ে গেল। তাহলে এরপরে শিক্ষা খাত হয়ে গেল। এরপরে হচ্ছে পরিবহন খাত, অর্থাৎ ভারতের 2025 সালে পরিবহন খাতে কি পরিমাণ আমাদের বরাদ্দ হয়েছে, 1 কোটি, 1 লক্ষ কোটি, 1.5 লক্ষ কোটি, 2 লক্ষ কোটি না 2.5 লক্ষ কোটি। তাহলে প্রথম কথা হচ্ছে আমাদের যদি বলা হয়েছে, আমাদের কি বলা হয়েছে যে ট্রান্সপোর্টেশন মিনিস্টার, ট্রান্সপোর্টেশন মিনিস্টার কি আছেন, ট্রান্সপোর্টেশন মিনিস্টার আমাদের যিনি আছেন কে আছেন, ভালো করে মাথায় রাখবে, যদি সেন্ট্রালের বলেছে তাহলে মনে রাখবে কি নীতিন গডকরি। তাহলে এখানে কি হচ্ছে আমাদের নীতিন গাডকরি, নীতিন গাডকরি ইনি হচ্ছেন আমাদের সেন্ট্রালের আছেন। আর আমাদের যদি বলা হয়েছে কোথাকার, আমাদের যদি বলা হয়েছে আমাদের ট্রান্সপোর্ট মিনিস্টার ডাব্লিউবি, অর্থাৎ ওয়েস্ট বেঙ্গলের কে আছেন, অর্থাৎ আমাদের যদি ওয়েস্ট বেঙ্গলের কথা বলেছো তাহলে এই ক্ষেত্রে মনে রাখবে স্নেহাশিস চক্রবর্তী। কে আছেন, স্নেহাশিস, SNEHASIS, স্নেহাশিস চক্রবর্তী, CHAKROBORTY, স্নেহাশিস চক্রবর্তী। যেহেতু আমরা ম্যাক্সিমাম ছেলেরা পশ্চিমবঙ্গের
তাই জন্য আমরা এখানে পশ্চিমবঙ্গের নামটাকে একবার পড়ে রাখছি আর তোমার এইটাকে পড়ে রাখছি, ঠিক আছে? তাহলে আমাদের এই ক্ষেত্রে পরিবহন খাতের জন্য আমাদের কি ইয়ে হয়েছে না কত হয়েছে 2 লক্ষ কোটি টাকা আমাদের বাজেট হিসেবে করা হয়েছে। তাহলে 2025 সালে পরিবহন খাতে 2 লক্ষ কোটি টাকা বাজেট করা হয়েছে, যা আমাদের অবকাঠামো উন্নয়ন এবং পরিকাঠামো ব্যবস্থার আধুনিকরণে সহায়ক হবে। ক্লিয়ার? ক্লিয়ার। চলো, ভারতের 2025 বাজেটে তথ্য প্রযুক্তি খাতে বরাদ্দের পরিমাণ কত? তাহলে তথ্য প্রযুক্তি খাতে বরাদ্দের পরিমাণ কত? কে জানো বলো? তাহলে প্রথম কথা মনে রাখবে, তথ্য প্রযুক্তিতে যদি আমাদের সেন্ট্রাল দেখো, সেন্ট্রাল দেখলে কে আছেন আমাদের? সেন্ট্রাল দেখলে দেখতে পাবে অশ্বিনী বৈষ্ণব। সেন্ট্রাল দেখলে কে দেখতে পাবে? অশ্বিনী বৈষ্ণব। অর্থাৎ আমাদের ইনি রেলওয়ে মিনিস্টার, ইনি হচ্ছেন আমাদের কি আছেন না, ইনি হচ্ছেন আমাদের কি বলবো না, আমাদের অশ্বিনী বৈষ্ণব হচ্ছে এটা, ঠিক আছে? গেল। এবার কথাটা হচ্ছে আমাদের কতটা আছে না, আমাদের মনে রাখবে এখান থেকে 1 লক্ষ কোটি টাকা কত আছে আমাদের এখান থেকে না, আমাদের এখান থেকে যেটা আছে সেই জিনিসটার নামটাকে আমরা কি বলবো, আমাদের এক্ষেত্রে যেটা আছে সেই জিনিসটার নামটা কি বলবো, আমাদের ইনফরমেশন টেকনোলজিতে আমাদের 1 লক্ষ কোটি টাকা খরচ করেছে। আর ডাব্লিউবি তে আমাদের আইটি কে দেখে, ডাব্লিউবি তে আমাদের আইটি দেখে কে আছেন আমাদের বলো না, আমাদের রেসপন্সিবল মিনিস্টার যিনি আছেন তার নাম হলো বাবুল সুপ্রিয়। তাহলে বাবুল সুপ্রিয় কি না, বাবুল সুপ্রিয় হচ্ছেন আমাদের আইটি দেখেন। বাবুল সুপ্রিয় কি দেখে না, বাবুল সুপ্রিয় হচ্ছে আমাদের কি দেখে, আইটি দেখে। ঠিক আছে, কথাটি বুঝতে পেরেছো এখান থেকে কি হয়েছে? চলো, তাহলে তোমরা যদি ক্লাসের আগে ক্লাসের কোন ক্লাসের কি হবে লিংক পেতে চাও, তাহলে তোমরা এইখানে জয়েন হয়ে যাও টেলিগ্রাম চ্যানেলে, সেখান থেকে তোমরা পেয়ে যাবে। এবং তোমরা যদি ক্লাসের এইরকম যে অ্যাডিশনাল ডেটা, সেন্ট্রাল মিনিস্টারকে, রাজ্যের মিনিস্টারকে অ্যাডিশনাল ডেটা জানতে চাও, তাহলে তোমরা তোমাদের এখানে জয়েন হয়ে যাও। জয়েন হয়ে গেলে তোমরা এক্ষেত্রে কি পেয়ে যাবে, তোমরা এক্ষেত্রে পেয়ে যাবে হচ্ছে কি নোটস এবং পিডিএফ পেয়ে যাবে। এবং এই চ্যানেলের নামটা কি, আমাদের হিস্ট্রি ইনসাইট হচ্ছে আমাদের চ্যানেলের নাম। ওকে, চলো, তাহলে দেখো আমার টেলিগ্রাম চ্যানেল লিংক হিস্ট্রি ইনসাইট। ফর এনি হেল্প 9476429107 এই নাম্বারে কল করতে পারো সকাল 10টা থেকে 5টা, এবং 9476429107 এই নাম্বারে কল হোয়াটসঅ্যাপ করতে পারো এনি টাইম। তোমরা এই নাম্বারে একবার হাই বলে মেসেজ করো, তাহলেই তোমাদের কাছে হোয়াটসঅ্যাপে জয়েন হওয়ার লিংক এবং টেলিগ্রামে জয়েন হওয়ার লিংক পৌঁছে যাবে। এবং তোমরা প্রত্যেকে জানো প্রতিদিন সকাল 7টা 15-তে তোমাদেরকে ডেলি আমাদের যে কারেন্ট অ্যাফেয়ার্স এর ক্লাস হয়, কারেন্ট অ্যাফেয়ার্স এর ক্লাস হচ্ছে, এবং এগুলি আপকামিং এসএসসি রেলওয়ের জন্য ইম্পর্টেন্ট। তোমরা যারা যারা ক্লাসটিকে দেখছো তারা প্রত্যেকে চ্যানেলটিকে লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে এবং সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে রাখবে, যাতে করে পরবর্তী ভিডিও আসার সঙ্গে সঙ্গে সবার আগে সর্বপ্রথম নোটিফিকেশন তোমার কাছে পৌঁছে যায়। ওকে, থ্যাংক ইউ প্রত্যেককে, থ্যাংক ইউ।